আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম শিয়ালদা থেকে দার্জিলিং মেলে নিউ জলপাইগুড়ি যাত্রা। নিউ জলপাইগুড়ি পৌঁছে ব্রেকফাস্ট করে আমরা গাড়ি ধরে গেলাম মানেভঞ্জন। মানেভঞ্জনে পৌঁছে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে চিত্রে পৌঁছে গেলাম। রাস্তার দুধারের নৈসর্গিক প্রকৃতি, তার অপার সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিল। চিত্রে পৌঁছে আমরা হোমস্টেতে রুমে পৌঁছে গেলাম। আমার আগের এপিসোডটি যারা দেখেননি তাদের অনুরোধ করব দেখে নেবার জন্য। ওপরের আই বটমে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, দেখে নেবেন, অবশ্যই ভালো লাগবে। এরপর চিত্রে পৌঁছে যা যা হলো সেগুলো নিয়েই এক নতুন গল্প, এক নতুন অ্যাডভেঞ্চার। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মাত্র বাইরে প্রচণ্ড মেঘ হয়েছিল, এখন মেঘটা সরে গেল, তাই আমি পরিষ্কার দেখাতে পারছি। এই দিকটা এখনো মেঘ রয়েছে, মেঘ ওপর থেকে নিচে নেমে আসছে, প্রচণ্ড মেঘ বলা যেতে পারে। পুরো দেখে মনে হচ্ছে ঘন কুয়াশা। এখানে ওই একটি হোমস্টে রয়েছে। আমাদের গ্রুপে আছে 19 জন। আমরা এখন আছি চিত্রেতে। এই চিত্রের উচ্চতা হচ্ছে 8450 ফুট প্রায়। অনেকটা ঘোরাঘুরি করে এখন খিদেটা বেশ জমে উঠেছে, তাই সবাই এক জায়গায় হয়েছে। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে ভাত, প্লেন ভাত, ডালটা দেখাই একটু। এই হচ্ছে ডাল, এই হচ্ছে তরকারি, একটা বেশ তরকারি, এই হচ্ছে ডিমের কারি, আর লাল রিং হলুদ সবুজ পাঁপড় রয়েছে। হ্যাঁ, একটু এগিয়ে নিন, এগিয়ে নিয়ে বসুন। জলটা আমার। তাহলে আমরা খাওয়া শুরু করলাম। এই দেখুন, আর জলটা দেখে দেখবেন একদম নিটো। এখানে কিরম ঠান্ডা দেখুন, এখনই জ্যাকেট মাফলার পরে নিয়েছি। আমরা এখন চিত্রেতে ঘুরে বেড়াচ্ছি। আমাদের চারদিকে মেঘের সাম্রাজ্য। দেখো দেখো, আরেকটু হলেই হয়ে যাচ্ছিল আর কি। গুড বিমানটা দেখো যাওয়ার সময়। ওই গাড়িটা দাঁড়িয়েছিল, আমরা বন্ধু ওই গাড়িতে ছিল, ফোন করলো তাই। এটা হচ্ছে চিত্রে মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা নেপালের মধ্যে পড়ে। উজ্জ্বলদার মাসি মানে সবারই মাসি। গৌতম দা কাউকে চেনা যাবে না। এখন লেকচার দিচ্ছে।
ওইটাও যেতে হবে, ওই যে উপরেরটা। হুম ওই নিচে গিয়ে যদি ছবিটা তোলা যায়। আস্তে আস্তে। গৌতম দা সাবধান। মনে হচ্ছে মাউন্ট এক্সপেডিশনে আছে। অনুপদার আদেশ মতো আমরা সবাই মিলে আস্তে আস্তে মনেস্ট্রির দিকে এগিয়ে গেলাম। পাপটা ক্ষয় হবে, এটাতে পাপ ক্ষয় হবে না। আমার পরিষ্কার আমরা আস্তে আস্তে আরেকটু এগিয়ে গেলাম। অসাধারণ মনিস্ট্রির ভেতরটা, আর এখানে পুরোপুরি নৈশব্দ বিরাজ করছে। আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্ট এখানে নেই। অ্যাকচুয়ালি চিত্রেতে সবাই আসে না, বা আসলেও নাইট স্টে করে না, বা এখানে স্টে করে না, কিন্তু আমরা এখানে এসে ভুল করিনি। গৌতম দা অসাধারণ ফটোগ্রাফি করে, এটা আপনারা সবাই জানেন। গৌতম দা খুব সুন্দর সুন্দর ছবি তুলছে এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে, যেগুলো আমরা দেখেছি এবং প্রশংসা না করে পারিনি। কি অদ্ভুত সৌন্দর্য! গোপালকুণ্ডলার নবকুমারের মতো বলতে ইচ্ছা করছে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরও ভুলিব না। সত্যি বলতে কি, ছবি না তুলে এখানে থাকা যায় না।
বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই এই ঠান্ডা অনেকেই সহ্য করতে পারছে না, গরম জামা কাপড় সেরকম পরেনি, তাই সবাই চাইছিল যে রুমের দিকে ফিরে যেতে। আমরা আস্তে আস্তে এই পাহাড়ি ঢাল বেয়ে সর্পিল পথে রুমের দিকে এগিয়ে চলেছি। হোমস্টেতে পৌঁছে তারপর যেটা হলো সেটা দেখার জন্য নিজেকে তৈরি রাখুন। मैं काफिर तो नहीं, तो मैं काफिर तो नहीं, मगर ये हंसी जब से देखा मैंने तुझको बंदगी आ गई। मैं शायर तो नहीं, मगर मैंने तुझको शायरी आ गई। গ্রুপ ট্যুরের এটাই মজা, নাচা গানা আর হুল্লোড়বাজি, শরীর মন সব তরতাজা হয়ে যায়। নাচা না শরীর গরম করা।
रोमियो रोमियो जब घुंघरू सी बजती है बूंदे अरमा हमारे पलके न मूंदे कैसे देखे सपने नयन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन धीमे धीमे गिरे सावन हाँ जरा जरा पारें একসঙ্গে হোক না हाँ तो फिल्म कैसे कह दे किसी से दिल बंध रहा है किस अजनबी से महफिल में कैसे করে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তার ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দানা তার ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দানা দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে মরমে চলছে আগুন আর নিভে না সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে মরমে চলছে আগুন আর নিভে না আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না হায় গো বিরহে তার প্রাণ বাঁচে না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা সমাধিরা আসছে হ্যাঁ ওই যে সমাধিরা আসছে হ্যাঁ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একটা সামান্য সত্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা এখন চিত্তে থেকে বেরোচ্ছি চিত্তে থেকে সোজা যাব সান্ডাকফু আমাদের গাড়িতে মালপত্র লোডিং হচ্ছে এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে চলে যাব সান্ডাকফুর উদ্দেশ্যে আমাদের দুটো গাড়ি হয়েছে বোলেরো এই একটা দেখছেন কালো গাড়ি আর এই পেছনেই সাদা গাড়িটা রয়েছে আর এই একটা রয়েছে ল্যান্ড রোভার এই তিনটে গাড়ি করে আমরা সান্ডাকফু যাব
আমরা এখন এসেছি টংলুতে। এই টংলুর উচ্চতা হচ্ছে 10,070 ফিট। এখানকার সিনিক বিউটি অসাধারণ। প্রত্যেকে এখানে ছবি তুলছে। না দেখলে টংলুর সৌন্দর্য বুঝতে পারবেন না। অসাধারণ সৌন্দর্য, এটা বর্ণনা করা আমার সাধ্যের অতীত। এই যে আমাদের গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে। এখানে একটা লেক আছে, আমি লেকের কাছাকাছি গিয়ে আপনাদের দেখাবো। এই লেকটার নাম হচ্ছে টংলু লেক। এই পাহাড়ি জায়গায় এত সুন্দর লেক দেখতে অসাধারণ লাগছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে যখনই পরবর্তী ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এটা দ্বিতীয় এপিসোড। এরপরে তৃতীয় এপিসোড খুব শিগগিরই আপনাদের কাছে ফিরে আসবে। আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই ভালো থাকুন। ধন্যবাদ।